একদিন ছোট্ট রায়হান খাতায় বসে পোকামাকড় আঁকছিল। সে মন দিয়ে লেডিবাগ আর গুবরে পোকা আঁকল। হঠাৎ সামনে এক রঙিন প্রজাপতি এসে বসল। রায়হান খুশি হয়ে বলল, তুমি কত সুন্দর। প্রজাপতি বলল, ধন্যবাদ। জানো, প্রকৃতি প্রতিটি পোকা আর প্রজাপতি পরিবেশের জন্য উপকারী। কেউ ফুলে পরাগ ছড়ায়, কেউ মাটিকে উর্বর করে। রায়হান অবাক হয়ে বলল, তাহলে আমাদের সবার উচিত এগুলোকে না মেরে রক্ষা করা। প্রজাপতি মাথা নেড়ে সম্মতি দিল। সেদিন থেকে রায়হান প্রতিজ্ঞা করল, সে সবসময় প্রকৃতি আর ছোট প্রাণীগুলোকে ভালোবাসবে। একদিন ছিল এক অদ্ভুত সেলুন। এখানে মানুষ নয়, গরুই ছিল নাপিত। গরুটি সুন্দর ডোরাকাটা অ্যাপ্রন পরে দাঁড়িয়ে থাকত। একদিন ছোট্ট আরাফ তার বাবার সাথে চুল কাটাতে এলো। চেয়ারে বসতেই গরু নাপিত হাসি দিয়ে বলল, চিন্তা করো না, আমি তোমাকে সবচেয়ে সুন্দর হেয়ার কাট দেব। আরাফ অবাক হয়ে বলল, আরে, গরু আবার চুল কাটতে পারে নাকি? গরু মজা করে বলল, হ্যাঁ, আমি শুধু দুধ দেই না, চুলও কাটি। তারপর ধীরে ধীরে চিরুনি চালিয়ে আরাফের চুল সুন্দর করে কেটে দিল। শেষে আয়নায় দেখে আরাফ হেসে উঠল। সে বলল, ওহ, এ তো আমার জীবনের সেরা হেয়ার কাট। গল্পের শিক্ষা হলো, কাজ যেই করুক, মন দিয়ে করলে তা সবসময় সুন্দর হয়। নিশ্চয়ই। একদিন ছিল এক মোটা সুন্দর বিড়াল। সে ছিল খুব বুদ্ধিমান। প্রতিদিন সকালে সে বাঁশের ভেলায় নদীতে নামত। হাতে বৈঠা নিয়ে ভেলাটা চালাত। ভেলার পেছনে ছিল একটা বড় ঝুড়ি। ঝুড়িতে ভরা থাকত অনেক টাটকা মাছ। মাছ ধরতে তাকে সাহায্য করত তার প্রিয় বন্ধু, ছোট্ট পাখি। পাখিটি আকাশ থেকে নেমে এসে মাছ ধরত আর ঝুড়িতে রেখে দিত। বিড়াল হাসি দিয়ে বলতো, ধন্যবাদ বন্ধু, আজ আমরা দুজন মিলে অনেক মাছ পেলাম। তারা একসাথে গান গাইত আর নদীর মাঝে আনন্দ করে ভেসে যেত। গল্পের শিক্ষা হলো, বন্ধুত্ব আর সহযোগিতা থাকলে কোনো কাজই কঠিন হয় না। এক সময়ের কথা, এক সুন্দর গ্রামে থাকত টিয়ে আর হাঁস। তারা ছিল খুব ভালো বন্ধু। প্রতিদিন সকালে দুজনে গাছের নিচে বসে সূর্যের আলো আর বাতাস উপভোগ করত। টিয়ে সবসময় নানা রঙের ফুল দেখে উড়তে চাইত, আর হাঁসটাকে বলতো, বন্ধু, তুমি উড়তে পারো, কিন্তু আমি শুধু পানিতে ভেসে থাকি। তবুও আমরা একসাথে থাকলেই সুখী। টিয়ে হেসে উত্তর দিল, বন্ধুত্বের ডানায় ভর করে আমরা দুজনেই উড়তে পারি। তারপর তারা দুজনে মাঠের দিকে তাকিয়ে নতুন দিনের আনন্দ উপভোগ করতে লাগল। ছিল এক ছোট্ট ইঁদুর, নাম তার মিনি। এক রাতে সে আকাশের দিকে তাকিয়ে দেখল, চাঁদটা দেখতে হুবহু এক টুকরো পনিরের মতো। মিনি ভাবল, আহা, যদি এই পনিরটা খেতে পারতাম, মজা হতো। সে লাফিয়ে লাফিয়ে উঠল আর সত্যিই গিয়ে বসল চাঁদের কোলের ওপর। চাঁদে বসে সে হাতে ধরল মাছ ধরার ছিপ। কিন্তু মাছ ধরবে কোথা থেকে? আকাশের তারা টুপটাপ জলে পড়ে যাচ্ছিল। মিনি ভেবেই নিল, এই তারাগুলোই আমার মাছ। হঠাৎ এক টুকরো তারা ছিপে আটকাল। খুশি হয়ে বলল, ইস, আজ রাতে ভাতের সঙ্গে ভাজা তারার ঝোল খাবো। চাঁদ হেসে বলল, তুই যদি আমাকে পনির ভেবে খেতে চাস, তাহলে আমিও তোর সাথে তারার ঝোল খাবো। এভাবেই ছোট্ট ইঁদুর আর চাঁদ হলো দারুণ বন্ধু। এরকম মজার মজার গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। একদিন সবুজ পাহাড়ের পাশে এক ঘাস ফড়িং বসেছিল। অন্যরা যখন সময় নষ্ট করছিল, সে তখন বেহালা বাজাতে বাজাতে নিজের প্রতিভা অনুশীলন করছিল। প্রথমে সবাই মজা করত, বলতো, এতে কি হবে? কিন্তু যখন প্রকৃতি তার সুরে মুখর হয়ে উঠল, সবাই অবাক হয়ে শুনল। তখন ঘাসফড়িং বলল, যদি সময়কে নষ্ট করো, তবে কিছুই পাবে না, কিন্তু সময়কে কাজে লাগালে তুমি একদিন সবার প্রশংসা কুড়াবে। শিক্ষা। জঙ্গলের ভেতর ছোট্ট সবুজ হাঁসছানা গর্তের মধ্যে বসেছিল। হঠাৎ গর্তে ছিদ্র দিয়ে টুপটাপ করে পানি পড়তে শুরু করল। হাঁসছানা বিরক্ত হয়ে বলল, এই বৃষ্টি আমাকে ভিজিয়ে দিল কেন? আমি তো সাঁতার কাটার জন্যই হাঁস, তবুও গায়ে পানি লাগলে কেমন অস্বস্তি লাগে। তখন এক বয়স্ক কাক উপর থেকে হেসে বলল, বাবা হাঁস, মনে রেখো, যেই জলে তুমি আজ বিরক্ত হচ্ছ, কাল সেই জলই তোমাকে ঠান্ডা রাখবে, জীবন দেবে।
তাই কখনো ছোট ছোট এরকম সমস্যায় রাগ মজার করো না। গল্প দেখতে চাইলে সমস্যার ভেতরেই সাবস্ক্রাইব সমাধানের করো বীজ এবং থাকে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে হাঁসছানা শেয়ার চোখ করে বড় দাও বড় তোমার করে বন্ধুদের বুঝলো সাথে। যে বৃষ্টির পানি খারাপ নয়, বরং আশীর্বাদ। এরপর থেকে সে খুশি মনে টুপটাপ পানির ফোঁটা উপভোগ করতে লাগল। শিক্ষণীয় কথা, ছোট ছোট কষ্টকে ঘৃণা না করে বরং তার ভেতরেই সুযোগ আর আশীর্বাদ খুঁজতে হবে। একটা ছোট্ট পিঁপড়ে, নাম তার টিপু। ছোট থেকেই টিপুর একটা বড় স্বপ্ন ছিল, সে বাইসাইকেল চালাবে। সবাই হাসত, পিঁপড়ে আবার সাইকেল চালায় নাকি? কিন্তু টিপু দমল না, দিনের পর দিন কাঠির চাকা ঘুরিয়ে প্র্যাকটিস করল। একদিন সে নিজেই একটা ছোট্ট সাইকেল বানিয়ে ফেলল পাতা, কাঠি আর পিন দিয়ে। সেই দিন সূর্য ওঠার সাথে সাথেই টিপু ছুটল, নিজের বানানো সাইকেলে চেপে গর্বে ভরা চোখে। পথে পড়ে থাকা পাতাগুলো যেন আজ টিপুকে স্যালিউট জানাচ্ছে। আর সে হাসছে না, কাঁদছে না, সে স্বপ্ন ছুঁয়ে ফেলেছে। টিপুর গল্প আমাদের শেখায়, স্বপ্ন যত ছোটই হোক, মনটা বড় হলে সব সম্ভব। একদিন এক পিঁপড়ে খাবার খুঁজতে বের হলো। হঠাৎ বৃষ্টির পানি জমে গিয়ে সে গর্তে পড়ে গেল। পিঁপড়ে হাউমাউ করে চিৎকার করতে লাগল, বাঁচাও বাঁচাও, আমি তো পিঁপড়ে, ডলফিন না। ঠিক তখনই একটা ব্যাঙ পাশ দিয়ে লাফিয়ে গেল। ব্যাঙ হেসে বলল, আরে ছোট্ট ভাই, এভাবে পানিতে নামা যায় নাকি? আগে সুইমিং ক্লাস নিতে হবে। পিঁপড়ে কষ্টের মুখে বলল, ভাই রে, আমি তো একদানা চাউলও ভাসাতে পারি না, তুমি আবার সুইং শেখার কথা বলছো? ঠিক তখন এক শুকনো পাতা ভেসে এলো। পিঁপড়ে লাফ দিয়ে তার ওপরে উঠে গেল। সে খুশিতে চিৎকার করে বলল, এখন থেকে আমাকে ডেকো ক্যাপ্টেন টাইটানিক পিঁপড়ে। একদিন একটা আলু ছিল, নাম তার পটলু আলু। ওর গায়ে অদ্ভুত বেগুনি দাগ, তাই সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন পটলু বলল, আমি অন্যদের মতো না, তাই আমি দুর্বল নই, আমি বিশেষ। এরপর সে নিজের বুদ্ধি দিয়ে স্কুলের বিজ্ঞানের পরীক্ষায় সবার থেকে আগে সমাধান বের করল। বন্ধুরা অবাক হয়ে গেল। সবাই বুঝল, আলাদা হওয়া মানেই অদ্ভুত না, বরং সেটা হতে পারে তোমার সবচেয়ে বড় শক্তি। এরকম মজার গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। একদিন জঙ্গলে হঠাৎ আগুন ধরে গেল। সবাই আতঙ্কে দৌড়াতে লাগল। খরগোশ, হরিণ, পেঁচা কেউই কিছু করতে পারছিল না। তখন ছোট্ট কাঠবেড়ালি এগিয়ে এলো। হাতে একটা পাইপ ধরে আগুনের দিকে পানি ছুটতে লাগল। সবাই অবাক হয়ে দেখল, এত ছোট্ট প্রাণীও সাহস করে কাজ শুরু করেছে। ধীরে ধীরে আগুন নিভে গেল। হরিণ খুশি হয়ে বলল, তুমি ছোট হলেও তোমার সাহসটা অনেক বড়। সব প্রাণী ক্ল্যাপ করে কাঠবেড়ালিকে বীর বলে ডাকল। শিক্ষা, ছোট বা বড় নয়, যে সাহস করে এগিয়ে আসে তার হাতেই পরিবর্তন ঘটে। এরকম মজার গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। একদিন কচ্ছপটা মাথায় টুপি পরে হাতে বড় ফুলের তোড়া নিয়ে পার্কে হাঁটছিল। সে ফুলগুলো দিতে চেয়েছিল শহরের মানুষের কাছে। কেউ হাসল, কেউ অবাক হলো, আবার কেউ বলল, এত ফুল তুমি কেন দিচ্ছ? কচ্ছপ হেসে বলল, কারণ হাসি আর ভালোবাসা ভাগ করলে কখনো কমে না, বরং বাড়ে। মানুষজন বুঝল, ছোট্ট কচ্ছপ আসলে বড় শিক্ষা দিয়ে গেল। ভালোবাসা, সাহায্য আর আনন্দ ভাগ করলে জীবন সুন্দর হয়। সবুজ পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি কুঁড়ে ঘর। সেই ঘরে থাকে এক কৃষক। প্রতিদিন ভোরেই সে বাগান থেকে ফল আর সবজি সংগ্রহ করে ঝুড়ি ভরে নিয়ে আসে। একদিন পাশের গ্রামের লোকেরা এসে বলল, তুমি কেন শহরে গিয়ে বড় ব্যবসা করো না? এখানে থেকে তোমার কি হবে? কৃষক হেসে উত্তর দিল, আমি কমাই করি ঠিকই, কিন্তু আমার ঘর শান্তির, খাবার বিশুদ্ধ আর মন আনন্দে ভরা। শহরে হয়তো বেশি টাকা পাবো, কিন্তু শান্তি পাবো না। লোকেরা চুপ করে গেল। তারা বুঝল, টাকা দিয়ে সুখ কেনা যায় না, সুখ আসে সৎ পরিশ্রম আর শান্ত জীবনে। এর শিক্ষা হল, অল্পে সন্তুষ্ট থাকলেই জীবনে সত্যিকারের সুখ পাওয়া যায়। এক জঙ্গলের গভীরে ছোট্ট এক কাটা বিড়ালি ছিল, নাম তার টিমি। টিমি সবসময় ভয় পেত, কারণ তার মনে হতো সে কেবল কাটার মতো শক্ত আর একলা। একদিন রাতে সে বসেছিল নিঃশব্দে। তখন হঠাৎ উজ্জ্বল নীল রঙের এক জাদুকরী প্রজাপতি তার সামনে এসে দাঁড়াল। প্রজাপতি বলল, তুমি একা নাও টিমি,
অন্ধকারের মধ্যেই আলো খুঁজে নিতে হয়। টিমি প্রথমবার বুঝল কাঁটা থাকলেও তার ভেতরে কোমলতা আছে, আর সে চাইলে বন্ধু জোগাড় করতে পারে। সেদিন থেকে টিমি নিজের ভয় ভুলে জঙ্গলের সবাই সাথে বন্ধুত্ব করা শুরু করল। শিক্ষা: নিজের ভেতরের আলোকে বিশ্বাস করলে অন্ধকার কখনো ভয় দেখাতে পারে না। কলার ঝাড় দেখে সে ভাবল, স্কুলে যাই পরে, আগে কলা খাই। সে গাছে উঠে অনেক কলা খেল, কিন্তু এত খেয়ে ব্যাগ ভারী হয়ে গেল, আর সে স্কুলে দেরি করল। ক্লাসে পৌঁছে শিক্ষক বানর হাসতে হাসতে বললেন, শুধু কলা খেলে পেট ভরবে, কিন্তু জ্ঞান ভরবে না। মিঠু বুঝল, খেলাধুলা আর খাওয়া যেমন দরকার, তেমনি পড়াশোনাও জরুরি। এরপর থেকে সে সময় মতো এরকম স্কুলে যাওয়া মজার শুরু মজার করল। গল্প দেখতে চাইলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে।